গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান রুখে দিতে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকারের পুলিশ ও ছাত্রলীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি এ সময় নিহত হয়েছেন ১,৪২৩ জন, আহত ও পঙ্গু হয় ২২,০০০-এরও বেশি মানুষ। তাদের অনেকে এখনও সুচিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। গুরুতর আহত এমন শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে তাই ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক। জানা গেছে, চীনা চিকিৎসক ডং কুইয়ানের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় এসেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিশেষজ্ঞ চিকিৎসকরা পশ্চিম চীন হাসপাতালের, যা চীনের সেরা হাসপাতালগুলোর একটি। চিকিৎসক দল প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করবে। রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতিশীল। রাষ্ট্রদূত আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবেন। তারা আহতদের যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠতে সাহায্য করবেন।